সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তারেক টেকনোলজি বিডিএর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন মাইক্রোসফট এক্সেলের টিউটোরিয়াল। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে এক্সেলের মাধ্যমে মিনিমাম, কাউন্টে এবং ম্যাক্সিমাম ইত্যাদি কিভাবে বাহির করবেন। অনেকগুলো সংখ্যার মধ্যে সবচাইতে বড় সংখ্যা এবং সবচাইতে ছোট সংখ্যা কিভাবে খুব সহজে বাইর করবেন। আর এগুলো বাইর করতে হলে আপনাকে অবশ্যই মাইক্রোসফট এক্সেলের সূত্র জানতে হবে। তাই ভিউয়ার্স, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে সূত্র ব্যবহার করে মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট ইত্যাদি বাইর করবেন। সো ভিউয়ার্স, তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। ভিউয়ার্স, আমি এই জিনিসগুলো দেখানোর জন্য আমি আগে থেকে একটা এক্সেলের ফাইল তৈরি করে রেখেছি আমার কম্পিউটারে। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে গড়, কাউন্টে মিনিমাম এবং ম্যাক্সিমাম এই জিনিসগুলো আপনারা কিভাবে বাইর করেন বা কিভাবে আপনারা করবেন। তো আমি প্রথমে হচ্ছে কাউন্ট সম্পর্কে আপনাদেরকে বলি। কাউন্ট হচ্ছে, যেমন আমি এখানে 1 থেকে 9 পর্যন্ত আমি এটা কাউন্ট করব। তো সেজন্য আমার এখানে একটা সূত্র প্রয়োগ করতে হবে। তো সূত্রটা হচ্ছে ইকুয়াল টু COUNT, কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট। আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন, ফার্স্ট ব্র্যাকেট। এখন হচ্ছে সেল নামটা আমরা কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আমরা কাউন্ট করতে যাচ্ছি সেই সেলটা আমরা কম্পিউটারকে দেখাতে হবে। তা আমি এখানে সেল সিলেক্ট করলাম। সেল সিলেক্ট করার পরে মাউসে ডাবল ক্লিক করে আমরা নিচের দিকে টান দেব। টান দেওয়ার পরে এখানে দেখুন অটোমেটিকলি সেলগুলো সিলেক্ট হচ্ছে। তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট শেষ করব। শেষ করার পরে আমি এন্টার চাপ দেব। দেখুন এখানে 9 জন, সিরিয়াল 9। এখানে দেখেন আমি হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত এটা কাউন্ট করছি, এখানে অটোমেটিকলি 9 চলে আসছে। তা আমরা কাউন্টের বিষয়টা আমরা এভাবে সূত্র প্রয়োগ করে কাউন্ট করব। কারো নাম বা ম্যানের নাম আপনারা যদি কাউন্ট করতে যান তাহলে এই কাউন্টের সূত্র দিয়ে এটা কিন্তু কাউন্ট হবে না। যেমন আমি আপনাদেরকে দেখাই, যেমন হচ্ছে ইকুয়াল কাউন্ট। আমি আপনাকে দেখাচ্ছি, তা না হলে বুঝবেন না। এই কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট, সেলগুলো আমরা সিলেক্ট করতেছি। হ্যাঁ, সেলগুলো সিলেক্ট করার পরে ফার্স্ট ব্র্যাকেট শেষ, আমরা এন্টার চাপ দেব। দেখুন এখানে 0 আসতেছে। তার মানে হচ্ছে আমরা যে কাউন্টটা ব্যবহার করছি ওটা শুধু নাম্বারের ক্ষেত্রে, ওটা কিন্তু কারোর নাম বা নাউনের ক্ষেত্রে এই কাউন্ট কোনো কার্যকরী হবে না। তো যেমন আমি হচ্ছে এখানে যদি 3 দিই, এই যে দেখুন কাউন্ট এখানে 1 চলে আসছে। এখন আমি চাচ্ছি এই নামগুলো কাউন্ট করতে। তো এই নামগুলো কাউন্ট করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে ইকুয়াল COUNT, কাউন্ট এ, শুধু এ। এখানে হচ্ছে কাউন্ট, আর নাম কাউন্ট করার ক্ষেত্রে হচ্ছে কাউন্ট এ। ফার্স্ট ব্র্যাকেট, আমরা সেলগুলো সিলেক্ট করতেছি কোন সেল থেকে কোন সেল পর্যন্ত আমরা কাউন্ট করব। তো সেলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে এন্টার দেব। দেখুন এখানে যে নেমগুলো কাউন্ট করার ক্ষেত্রে আমরা কাউন্টে এ দিয়ে সূত্র প্রয়োগ করছি, তাহলে এখানে হয়ে গেছে। আর এখানে নাম্বারের ক্ষেত্রে আমরা শুধু কাউন্ট দিয়ে সূত্র করছি, তা নাম্বার কাউন্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা মিনিমাম দেখব। মিনিমামটা আমরা কিভাবে বাইর করব। যেমন 9 জন বিক্রেতা আছে, এই 9 জন কে কতগুলো প্রোডাক্ট বিক্রি করলো এবং সবচাইতে বেশি প্রোডাক্ট কে বিক্রি করলো এবং সবচাইতে কম প্রোডাক্ট কে বিক্রি করলো। এখানে যে সবচাইতে ছোট সংখ্যা বা বড় সংখ্যা এটা নির্ণয় করার ক্ষেত্রে এটা হয়তো ছোট মাপের একটা এক্সেল ডকুমেন্ট, কিন্তু আপনার সামনে সামনে আরও অনেক বড় ধরনের একটা এক্সেল ডকুমেন্ট থাকতে পারে। হয়তো আপনার বস আপনাকে বলতে পারে যে এই এত বড় একটা ডকুমেন্ট থেকে আপনাকে সবচাইতে কম সেল বা সবচাইতে ছোট সংখ্যাটা আপনাকে খুঁজে বাইর করতে। তখন আপনি হচ্ছে এই
মিনিমাম এবং হচ্ছে ম্যাক্সিমাম এই দুইটা জিনিস ব্যবহার করবেন। যদি বড় সংখ্যাটা বাইর করতে বলে তাহলে হচ্ছে আপনি ম্যাক্সিমাম ব্যবহার করবেন, আর যদি ছোট সংখ্যাটা বাইর করতে বলে তাহলে আপনি মিনিমাম সংখ্যার সূত্রটা ব্যবহার করবেন। প্রথমে মিনিমামটা দেখাবো যে এখানে যে 9 জন আছে, 9 জনের মধ্যে সবচাইতে কম সেল কে করছে সেই সংখ্যাটা আমি এখানে বাইর করব। দেখুন আমি এখানে দিচ্ছি। তো মিনিমাম বাইর করতে হলে আমরা প্রথমে ইকুয়াল MIN ফার্স্ট ব্র্যাকেট সেলগুলো আমরা সিলেক্ট করতেছি। এই যে সেলগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম। শেষ করার পরে আমরা এখানে এন্টার দেব। তো দেখুন এখানে হচ্ছে এই 9 জনের মধ্যে সবচাইতে কম 2। তো এই যে দেখুন এখানে 12, 5, 5, 2, 14, 7, 3, 7, 6, এখানে সবার চাইতে ছোট সংখ্যা হচ্ছে 2। তো এখানে দেখুন মিনিমাম আমরা যখন কাউন্ট করছি এখানে 2 চলে এসেছে। এখন আমরা ম্যাক্সিমামটা দেখব কিভাবে বাই করা হয়। তা আমরা ম্যাক্সিমামের জন্য আমরা ম্যাক্সিমামের সূত্র লিখব MAX ফার্স্ট ব্র্যাকেট। এখানে আমরা সেলগুলো সিলেক্ট করব, সেলগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব এবং হচ্ছে এন্টার দেব। তো এই যে দেখুন এখানে হচ্ছে সবচাইতে বড় সংখ্যা বা হচ্ছে সবচাইতে বেশি সেল 14। এই 14টা এখানে চলে এসছে। এখানে যদি আমি 20 দিই তাহলে এখানে দেখুন ম্যাক্সিমামের ঘরে 20 চলে এসছে। তো এটা হচ্ছে মিনিমাম ম্যাক্সিমামের কাজ। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর ভিডিওটিতে লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনাদের মতামতগুলো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।